দূর থেকে দেখে মনে হয় ৩ বা ৪ বছর বয়সী কোনো শিশু হেঁটে আসছে। শরীরের গঠন দেখে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বোঝার জো নেই তার বয়স ১৮ বছর। শারীরিক প্রতিবন্ধকতার কারণে মাত্র ২৮ ইঞ্চিতে আটকে আছে তৌহিদের উচ্চতা। তার বয়স ১৮, উচ্চতা ২৮ ইঞ্চি। স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়েও তৌহিদ এলাকায় সবার কাছে বেশ জনপ্রিয়। সবাই তাকে নিয়ে খেলাধুলা আর দুষ্টুমিতে মেতে থাকে। প্রতিবেশীরা একদিন না দেখলে বাড়িতে চলে যান তার খোঁজ নিতে। এটা আমার প্রিয় বন্ধু। আমরা এর হলো সবসময় প্রতিদিন ১-২ ঘন্টা মানে আমরা এর হলো আড্ডা হিডি, শোয়াই, হাত লই মালিশ করি, পা মালিশ করি, খুব শৈতানি করি প্রতিদিন। এর যেদিন দোকানে না দেখি এর বাড়ির থেকে আনি, আমরা বাড়ির থেকে আনি সবাই মিলিস, বন্ধু বান্ধব হিসাবে সবাই মিলে এদের নিয়ে চা নাস্তা খাই, আড্ডা মারি, সময় টময় কাটাই। এর দেখলে আমাদের ভালো লাগে না। ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফারুক জাহেদা দম্পতির কোল জুড়ে আসে তৌহিদ। ২ ভাই ও ১ বোনের মধ্যে তৌহিদ সবার ছোট। জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তৌহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় ৩ বছর বয়সে। শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়ার পর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিয়েও কোনো কুলকিনারা পায়নি পরিবারটি। খেলাধুলা করে, ভাবিকের সাথে কথাবার্তা বলে বা চলে যায়, ভাবিকের সাথে নাচ গান করে, মাদ্রাসা যায়, এগুলোর সাথে খেলাধুলা বেশি করে। পারিবারিক অসচ্ছলতা থাকায় তৌহিদকে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানোর মতো অবস্থা ছিল না পরিবারের। বর্তমানে ১৮ বছর বয়স তৌহিদের। পরিবারের ভরণ পোষণ ও ২ সন্তানের পড়ালেখার খরচ চালিয়ে তৌহিদের চিকিৎসা চালানোর মতো সামর্থ্য নেই তার বাবার। ছেলে এখন বাসে দিতে পেরেছে, তৌহিদ ছোট, সে লেখাপড়া করতে চায়, এখন আমি পারতেছি না, আমার সামর্থ্য ওইটুকু নেই, খুবই দুর্বল আছি। কতটুকু চাষবাস করি, এই আর কিছুটা গরু আছে, 2টা ছাগল আছে, এগুলো পালি, কোন রকম আমার সংসারটা চলতেছে। অসুস্থ, সবাই তৌহিদের জন্য দোয়া করি। আমাদের প্রতিবেশী ফারুকের ছেলে একজন প্রতিবন্ধী, আজ বিগত 18 বছর। আমি সরকারের কাছে একল আবেদন যে প্রতিবন্ধী ছেলেটার ভবিষ্যতে চলার জন্য যদি সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে ফারুক মিয়ার কিছু উপকৃত হবে। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার বয়স না থাকায় একটি মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তৌহিদকে। অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করছে সে। তৌহিদ চাকা অসুস্থ, আমরা যখন আমাদের বাড়ির পোলা পাইনি খেলাধুলা করি, তৌহিদ চাকা আমাদের সাথে খেলাধুলা করে। তৌহিদ আমাদের সাথে মাদ্রাসা যায়, মাদ্রাসা যাইলে আমরা সবাই একসাথে খেলি। সে অন্যান্য বাচ্চাদের মতো লেগে বসে এখানে পড়ালেখা করে। তার মেধা শক্তি অনেক ভালো, পড়ালেখা করতে পারবে এবং তার অনেক সুনাম অর্জন করতে পারবে। আমরা প্রতিদিন মাদ্রাসা থেকে আসি, তৌহিদের লগে প্রতিদিন খেলাধুলা করি। তৌহিদের বিষয়ে খোঁজ খবর নিয়ে সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তার যে প্রতিবন্ধী ভাতা সেটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়াও তার পরিবার থেকে যদি অন্য কোনো ধরনের কোনো আবেদন থাকে আমাদের প্রতি, তাহলে আমরা তাকে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ থাকে অনেক সময় সমাজসেবা অফিসের মাধ্যমে, আমরা চেষ্টা করব তাকে ঢাকায় সেই সুযোগ সুবিধাগুলি পাইয়ে দেওয়া। রাজীব বিশ্বাস, কালবেলা।